জগৎ জননী মা, আজ শুক্রবার। এই দিন মা সন্তোষী দেবীর পুজো করা হয়। ওম শ্রী সন্তোষী মহামায়ে গজানন্দন দায়িনী শুক্রবার প্রিয়ে দেবী নারায়ণী নমস্তুতে। পৌরাণিক মতে গণেশের দুই পুত্র শুভ আর লাভের মনোবাসনা পূর্ণ করতে কন্যা রূপে দেবী সন্তোষীর সৃষ্টি করেছিলেন গণেশ। সেই দিন ছিল রাখি পূর্ণিমা, শুক্রবার। শুভ আর লাভের ইচ্ছা ছিল তার বোনের হাতে রাখি বাঁধবেন। তাই দাদাদের মনের ইচ্ছা পূরণ করায় তার নাম হল সন্তোষী। মা সন্তোষী সন্তোষীর অধিষ্ঠাত্রী দেবী। তিনি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। তিনি রক্তবস্ত্র পরিহিতা। মায়ের ত্রিনয়ন হল চন্দ্র, সূর্য এবং অগ্নি। তিনি রত্ন সিংহাসনে বিরাজ করেন। তিনি সকল প্রকার ঐশ্বর্যের অধীশ্বরী। চতুর্ভুজা মায়ের এক হাতে থাকে তীক্ষ্ণ ধারালো তরবারি, যা তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়। অপর হাতে ত্রিশূল। ত্রিশূলের তিনটি ফলা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। সত্য, রজ, তম এই ত্রিগুণের সমাহার হল ত্রিশূল। বাকি দুই হাতে বরাভয় ও সংহার। মায়ের বাহন বৃষ। গোজাতির সত্যগুণী সাত্ত্বিক গুণের আধার। বৃষের মধ্যে দুটি গুণ দেখা যায়। যখন সে শান্ত তখন সে ধীরে ধীরে চলে, কিন্তু রেগে গেলে সে ঠিক উল্টো। বিষকে সব সময় মায়ের পদতলে শান্তভাবে দেখা যায়। মানুষের মধ্যেও ক্রোধ ও শান্ত দুই ভাব বিরাজ করে। ক্রোধে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য, আবার শান্তভাবে প্রসন্ন। আমাদের সব সময় ঈশ্বরের কাছে প্রসন্ন চিত্তে যাওয়া উচিত। ক্রোধ নিয়ে ঈশ্বরের কাছে গেলে কিছুই প্রাপ্তি হয় না। বৃষ আমাদের সেই শিক্ষাই দেয়। মা সন্তোষীর একটি ব্রত কথা শোনা যায়। সেটি হল বিজু ও মালিনীর উপাখ্যান। মালিনীর ঘটনা এই রকম। বিজু কোনো কারণে কাজ করতে শহরে চলে যায়। সেখানে গিয়ে এক নারীর প্রেমে পড়ে বাড়ির কথা, স্ত্রীর কথা ভুলে যায়। অপরদিকে শ্বশুর বাড়িতে মালিনীর উপর অত্যাচার বৃদ্ধি হলে মালিনী ভাবে সে আত্মহত্যা করে মুক্তি পাবে। এইভাবে মালিনী পাহাড়ের ওপর থেকে খাদে ঝাঁপ দিতে উদ্যত হয়। ঠিক সেই সময় দেবর্ষি নারদ মুনি প্রকট হয়ে বললেন, আত্মহত্যা মহাপাপ। তুমি গৃহে ফিরে 16 শুক্রবার সন্তোষী মায়ের ব্রত করো। নারদ মুনি মালিনীকে ব্রতের সমস্ত নিয়ম শিখিয়ে দেয়। গৃহে ফিরে মালিনী সন্তোষী মায়ের 16 শুক্রবার ব্রত পালন করতে থাকে। অল্পকালের মধ্যেই মা সন্তোষী ভক্তের প্রতি সন্তুষ্ট হন। বিজুর পূর্ব স্মৃতি ফিরে আসে। সে অনেক জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর মালিনীকে নিয়ে সুখে থাকতে লাগে। শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা পালনের নিয়ম। শুক্রবার সন্তোষী মায়ের আবির্ভাবের দিন এই পুজো পালিত হয়। কোনো তিথি নক্ষত্রের বিধি নিষেধ নেই। যে কোনো বয়সের নারী পুরুষ এই ব্রত পালন করতে পারেন। প্রতি শুক্রবারে উপবাস করে, স্নান করে, শুদ্ধ বস্ত্র, ধূপ দীপ জ্বালিয়ে সন্তোষী মাতার ব্রত পাঠ করতে হবে। ব্রত পালনের একটাই মূল শর্ত হল, যিনি পালন করবেন সেই ব্রতী এই দিন টক জাতীয় কিছু খেতে পারবেন না। প্রসাদেও টক খাবার যেন কিছু না থাকে। ভক্তি ভরে যে নারী
এই ব্রত উদযাপন করবে তার সব কামনা সিদ্ধ হবে, গৃহে অর্থাভাব থাকবে না। পুজোর উপকরণ কি কি? সন্তোষী মায়ের মূর্তি বা ছবি, ব্রতকথার বই, ঘট, পান পাতা, ফুল, কর্পূর, ধূপকাঠি, প্রদীপ, ঘি বা তেলে পূর্ণ হলুদ, সিঁদুর, ঘটে রাখার জন্য নারকেল, হলুদ মেশানো আতপ চাল, ছোলা, গুড় আর কলা হলো প্রসাদ। এরপর আমি বলবো পুজো পদ্ধতি। ঘরের এক কোণ পরিষ্কার করে কাঠের আসন পাতুন, প্রতিষ্ঠা করুন দেবীর ছবি, নইলে রোজ যেখানে পুজো করেন সেখানেও করা যায়। শুক্রবার সকালে স্নান সেরে পরিষ্কার বসনে দেবীর সামনে ঘট প্রতিষ্ঠা করুন। ঘটে গঙ্গা জল বা গঙ্গা জল না পেলে তিথি নক্ষত্রের দোষ নেই এই পুজোতে। ঘট স্থাপন করবেন বট, কাঁঠাল, পাকুড় পল্লব দ্বারা। আম্র পল্লব দেবেন না। পুজোতে সব পুষ্পই চলবে, বিল্লপত্র আবশ্যক। ঘটে পুত্তলিকা অঙ্কন করবেন সিঁদুরে ঘি মিশিয়ে। ঘিয়ের প্রদীপ পুজোতে ব্যবহার করবেন। ঘটে গোটা ফল হিসেবে নারকেল দেবেন। ঘটের ওপর ফল রাখুন। প্রসাদ হিসেবে দিন ভেজানো ছোলা, গুড় এবং কলা। এরপর আচমন, বিষ্ণু স্মরণ, আসন শুদ্ধি, সূর্য অর্ঘ্য সংকল্প করে গুরুদেব ও পঞ্চদেবতার পুজো করবেন। প্রথমে সন্তোষী মায়ের বাবা গণেশ এবং দুই মা ঋদ্ধি ও সিদ্ধির পুজো করবেন। তারপর সন্তোষী মায়ের পুজো করবেন। ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র বলবেন। মনের প্রার্থনা মায়ের চরণে জানাবেন। এরপর সন্তোষী মায়ের ব্রত কথা পাঠ করবেন। পাঠ শেষে শঙ্খ ও উলুধ্বনি দিন। প্রণাম করে বলুন জয় সন্তোষী মা। এরপর আরতি করুন। শান্তির জল ছিটিয়ে দিন বাড়ির সর্বত্র। পুজো শেষে মায়ের প্রসাদ গোমাতাকে অল্প দিয়ে নিজে গ্রহণ করবেন। এইভাবে 16 শুক্রবার ব্রত করবেন। শুক্রবার যিনি ব্রত করবেন তিনি সারাদিন উপবাস থাকবেন। দুধ, ছোলা, ঘিতে আলু ভেজে মিষ্ট ফল, জল গ্রহণ করবেন। অসমর্থ হলে একবেলা উপবাস রেখে অপর বেলা আলু সেদ্ধ, ঘি, আতপ অন্ন গ্রহণ করতে পারেন। 16 শুক্রবার ব্রত হলে উদযাপন করবেন। সাধারণত উদযাপন ছাড়া এই পুজোতে পুরোহিত লাগে না, সবাই করতে পারেন। খেয়াল রাখবেন এই দিন গৃহে কোনো সদস্য বা যিনি ব্রত করবেন ভুলেও যেন টক পদার্থ না গ্রহণ করেন। উদযাপনের দিন 7 থেকে 8 জন বালককে ভোজন করাবেন। খেয়াল রাখবেন ওই 7 থেকে 8 জন বালক যেন সেই দিন টক বস্তু না খায়। ভোজনের পরে তাদের বস্ত্র, ফল এবং দক্ষিণা দিতে পারেন। উদযাপনের দিন 16টি নিমকি চিনির রসে ডুবিয়ে মায়ের কাছে উৎসর্গ করবেন। ছানা থেকে তৈরি কোনো মিষ্টি মাকে দেবেন না। উদযাপনের দিন মায়ের কাছে একটি নারকেল ফাটিয়ে নারকেলের জল মায়ের চরণে দেবেন। নারকেল মায়ের সামনে ফাটাবেন এক আঘাতে। ফাটানোর সময় মায়ের নামে জয়ধ্বনি দেবেন। এইভাবে মা সন্তোষীর ব্রত করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে। মায়ের কৃপায় সব অমঙ্গল, দুঃখ, অশান্তি বিনষ্ট হবে। জয় মা সন্তোষী। আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন।